জিপিটি, চ্যাট জিপিটি, গুগল, বার্ড, প্রবাবলি এআই দুনিয়াতে এই ওয়ার্ডগুলাই ছিল 2023-এর সব থেকে বেশি আর্টার ওয়ার্ডস টিল দ্য ডেট। জিপিটি কি, ট্রান্সফর্মার কি, ল্যাঙ্গুয়েজ মডেল কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি, নিউরাল নেটওয়ার্ক কি, ট্রেন্ড ট্রান্সফর্মার কি সহ আরো অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই উইদাউট ফার্দার অ্যাডিউ গেট দ্য বল রোলিং। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আলোচনা করব জিপিটি নিয়ে। সো জিপিটি আমি যদি বেসিকলি খুবই জেনারেলি আলোচনা করি, জিপিটি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেল দ্যাট ক্যান প্রসেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে মানুষের ভাষাকে বোঝানো হয়। সো মানুষ সেটা যে ল্যাঙ্গুয়েজে হোক, বাংলা, ইংলিশ, ফ্রেঞ্চ, যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেইটাকে কি বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর সেইটা যখন একটা মেশিন বা একটা কম্পিউটার বুঝতে পারে সেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তবে মেশিনকে মূলত ট্রেনিং করানো হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাই বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা সব থেকে বেশি এক্সপার্ট। যদিও এই জিপিটি মেশিনগুলা এখন কিন্তু মাল্টিলিঙ্গুয়াল হচ্ছে, অর্থাৎ অনেকগুলো ভাষা সে শিখছে, বাট প্রাইমারিলি এটা ইংলিশ দিয়ে একে ট্রেনিং করানো হয়েছিল। এবং এই ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করানোর জন্য মেশিনকে মূলত হিউজ পরিমাণ ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রেনিং করানো হয়েছিল। এবং যেহেতু হিউজ পরিমাণ ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে ট্রেনিং করানো হয়েছিল, তাই এটাকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM। সো আমরা বুঝলাম যে ইন জেনারেল জিপিটি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেল অর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্যাট ক্যান প্রসেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ জিপিটিকে আপনি মনে করুন এটা একটা কম্পিউটার, আর এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, প্লেন ইংলিশ। বিকজ অ্যাজ ইউ নো, কম্পিউটার কিন্তু ট্র্যাডিশনালি কম্পিউটার কিন্তু মানুষের ভাষা বুঝতে পারে না। কম্পিউটারের নিজস্ব ভাষা রয়েছে, যে ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট জিপিটি হচ্ছে ওয়ান টাইপ অফ কম্পিউটার দ্যাট ক্যান আন্ডারস্ট্যান্ড অর দ্যাট ক্যান প্রসেস হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এইটা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ডেসক্রিপশন অফ জিপিটি। এখন জিপিটিকে আমরা যদি একটু ফুল ফর্ম করি, তাহলে ইট স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। অর্থাৎ আমরা তিনটা ওয়ার্ডস এখানে পেলাম। সো উইল প্রসিড পার্ট বাই পার্ট। ফার্স্ট, ট্রান্সফর্মার। সো হোয়াট ইজ আ ট্রান্সফর্মার? সো বেসিক্যালি ট্রান্সফর্মার হচ্ছে একটা ট্রান্সলেটর, বাট এই জিপিটি মডেলে এটা নেক্সট ওয়ার্ড প্রেডিকশনের কাজ করে। আচ্ছা, ফার্স্ট নেক্সট ওয়ার্ড প্রেডিকশনটা বলি। সো যেটা হয়, ধরেন আমি বললাম যে আই ওয়ান্ট টু ইট ড্যাশ। এখন বললাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সো এখন এই ব্ল্যাঙ্কে হোয়াট এভার ওয়ার্ড কামস ইন টু মাইন্ড, ইট জেনারেলি ইট শুড বি ওয়ার্ড হুইচ ইজ রিলেটেড টু ফুড। যেহেতু আমি বলেছি আই ওয়ান্ট টু ইট ড্যাশ, সো আপনি বুঝতেই পারছেন যে এইখানে যদি আমি বলি যে আই ওয়ান্ট টু ইট আ হাউস, আই ওয়ান্ট টু ইট আ কার, ইট ডাজন্ট ফিট হিয়ার। সো এইখানে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মাথায় আসার কথা না। তো ঠিক ট্রান্সফর্মার এই কাজটা করে যে একটা গিভেন সেট অফ ওয়ার্ডস থেকে নেক্সট কি ওয়ার্ড বা কি ওয়ার্ডস আসতে পারে সেটা এটা প্রেডিক্ট করতে পারে বেসড অন আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো এই ব্যাপারটাই হচ্ছে মূলত ট্রান্সফর্মার। তো দেখেন, ট্রান্সফর্মার কিন্তু এক ধরনের ট্রান্সলেটর, বাট জিপিটি মডেলে বেসিকলি নেক্সট ওয়ার্ড প্রেডিকশনের কাজ করে। আচ্ছা, ট্রান্সলেটরের যে কাজটা সেটা আপনি বুঝতেই পারছেন, একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা। এই পর্যায়ে এই ভেরি পয়েন্টটা বোঝার জন্য আমাদের একটু RNN বুঝতে হবে, বিকজ এই ট্রান্সফর্মারের আগে সায়েন্টিস্ট ইউজ টু ট্রেন RNN। সো হোয়াট ইজ RNN? RNN মানে হচ্ছে রিকারিং নিউরাল নেটওয়ার্ক। এই RNN যেটা করতো সেটাও আর কি ট্রান্সলেশনের কাজ করতো, বাট RNN এর প্রবলেমটা ছিল ও একটা ওয়ার্ড অ্যাট এ টাইমে ফোকাস করতো, একটা ওয়ার্ডে, এবং ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতো। এবং আপনি জানেন যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনের প্রবলেমটা কি। সো ধরুন আমি যদি বলি আই ইট রাইস, সো এটার বাংলা কি হবে? বাংলা হবে আমি ভাত খাই। এখন দেখেন, আই ইট রাইস যখন আমি বলেছি, সো আই ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, বাট বাংলায় আমি যখন বলছি আমি ভাত খাই, ভাত হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব। সো এখানে অবজেক্ট ভার্ব চলে, এখানে হয়ে গেল ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ কিছু ওয়ার্ড আমরা ট্রান্সফার ওভার করি ওয়াইল উই আর ট্রান্সলেটিং, বাট RNN এ এই ব্যাপারটা ছিল না, অর ট্রান্সফরমারে এই ব্যাপারটা অ্যাড হয়েছে। RNN যেটা করতো সেটা যেহেতু একটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতো, সেহেতু RNN অতটা এফিশিয়েন্ট ছিল না
বাট যেহেতু ট্রান্সফর্মার ক্লাস্টার অফ ওয়ার্ডসকে একসাথে অ্যাটেনশন দিতে পারে, সেহেতু এর ইফেক্টিভনেস বা ট্রান্সলেশনের ক্যাপাসিটি অনেক বেশি, এবং যেই কারণে এটা একটা নেক্সট ওয়ার্ড প্রেডিক্টর হিসেবে কাজ করছে। ট্রান্সফর্মারের এই কনসেপ্ট ডেভেলপড হয় যখন গুগল ব্রেইন এবং গুগল রিসার্চ থেকে 2017-এ একটা রিসার্চ পেপার পাবলিশড হয়, এবং সেই পেপারটার নাম ছিল অল ইউ নিড ইজ অ্যাটেনশন। এবং সেই পেপারে প্রথম এই ট্রান্সফর্মার মডেলের কথা বলা হয়, এবং সেইখানে স্পেসিফিক একটা মেকানিজমের কথা বলা হয়, যেই মেকানিজমের নাম হচ্ছে অ্যাটেনশন মেকানিজম। এবং এই অ্যাটেনশন মেকানিজমই মূলত একটা ওয়ার্ডের ইনস্টিড কাপল অফ ওয়ার্ডস অর গিভেন সেট অফ ওয়ার্ডসকে একসাথে অ্যাটেনশন দিতে হেল্প করে অথবা ট্রেন করে। সো আপনি এভাবে চিন্তা করতে পারেন যে RNN প্লাস অ্যাটেনশন মেকানিজম ইজ ইকুয়াল টু ট্রান্সফর্মার। সো এইটাই হচ্ছে বেসিকলি ট্রান্সফর্মার। বাট জিপিটিতে যে ট্রান্সফর্মারটা ইউজ করা হয়, সেই ট্রান্সফর্মারটা হচ্ছে একটা ট্রেন্ড ট্রান্সফর্মার, মিনিং ইটস এ ট্রান্সফর্মার দ্যাট হ্যাজ বিন ট্রেন্ড বাই সামওয়ান। সো একটা ট্রান্সফর্মারকে যখন হিউজ পরিমাণ ডেটা ফিট করানো হয় এবং সেই ডেটা দিয়ে তাকে অনেক কিছু ট্রেনিং করানো হয়, সেটাকেই মূলত বলা হয় প্রি ট্রেন ট্রান্সফর্মার। সো ধরেন আমার আপনার মধ্যে সাপোজ 1000 পেজের একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশন রয়েছে। সো ওই পুরো ডেটাটা ট্রান্সফর্মারের ভিতরে ইনজেক্ট করা হলো, এবং ওইটা থেকে এই মেশিনটা নিজে নিজে বিভিন্ন ধরনের সেন্টেন্স প্যাটার্ন, আন্ডারলাইন প্যাটার্ন, বিভিন্ন ধরনের কনভারসেশন স্টাইল এবং স্পেলিং মিস্টেক, এই জাতীয় জিনিসগুলো লার্ন করবে, এবং লার্ন করে ফিউচারে সে নিজেই ওই ধরনের রেসপন্স প্রডিউস করতে পারবে। এই জন্য এটাকে বলা হচ্ছে generative pre-trained transformer. So it's a transformer and it has been trained by someone so that it can generate human-like response. এটাই ছিল জিপিটি ইন এ নাটশেল। আর যে লার্নিং এর ব্যাপারটা বললাম, যে লার্নিং একটা মেশিন কিভাবে লার্ন করে, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জিনিস টু আন্ডারস্ট্যান্ড, এবং রিসার্চারও অনেক অ্যাকুরেটলি জানে না যে কিভাবে আর কি এই মেশিনটায় এই সমস্ত জিনিস লার্ন করছে, এক্স্যাক্টলি কিভাবে যে মানে লার্ন করতেছে বুঝতে পারতেছে, বাট এক্স্যাক্ট মেকানিজমটা অনেক সময় রিসার্চারে ধরতে পারে না। তবে জেনারেল মেকানিজমটা হচ্ছে, সেটা হচ্ছে ANN, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। সো আমাদের ব্রেনে যেমন নিউরাল নেটওয়ার্ক রয়েছে, সো মেশিনও যেমন নিজের সাথে বা কোনো একটা ডেটা সেট থেকে ডেটা কানেক্ট করে এবং সেটা আউটপুট প্রডিউস করে, তখন যে নেটওয়ার্কটা ইউজ করে সেটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। বাট যেহেতু এটা একটা মেশিনের নেটওয়ার্ক, সেহেতু এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। যদিও এই জিনিসটা এতটা সিম্পল না, বাট বেসিক আইডিয়াটা হচ্ছে এইটাই। তো একটু আগে আমি বলেছি 2017-এ গুগল ব্রেন এবং গুগল রিসার্চ থেকে একটা পেপার পাবলিশ হয়, যেই পেপারের উপর বেস করে 2018-এ ওপেন এআই নামে একটা স্টার্ট আপ, তারা তাদের প্রথম জিপিটি মডেল তৈরি করে এবং তার নাম দেয় GPT-1। সো ওই পেপারে মূলত শুধুমাত্র ট্রান্সফর্মারের কথা বলা ছিল, আর ওপেন এআই যেটা তৈরি করে সেটা হচ্ছে GPT-1। আচ্ছা, ওপেন এআই নিয়ে একটু কনটেক্সট দিই। ওপেন এআই হচ্ছে সান ফ্রান্সিসকো বেসড একটা স্টার্টআপ, অথবা একটু যদি ক্লারিফাই করে বলি তাহলে এটা হচ্ছে সান ফ্রান্সিসকো বেসড একটা এআই রিসার্চ ল্যাব। 2015-এ এটা এস্টাবলিশড হয় এবং 2018-এ এরা প্রথম GPT-1 ডেভেলপ করে, ফলোড বাই GPT-2, GPT-3 and GPT-3.5। 2022-এর নভেম্বরের 30 তারিখে ওপেন এআই তাদের এক্সিস্টিং GPT-3.5 এর সাথে একটা চ্যাট বোট ডেভেলপ করে একটা নতুন এপিআই সার্ভিস তৈরি করে, এবং তারা এটাকে নাম দেয় চ্যাট জিপিটি, অ্যান্ড ইট ক্রিয়েটেড হিউজ বাজ। এবং এরপরে চ্যাট জিপিটি went viral, everyone started talking about this and everyone started using this। এবং চ্যাট জিপিটি কি করতে পারে না করতে পারে এই নিয়ে আপনারা সবকিছুই দেখেছেন ভিডিওতে, আপনারা জানেন, পড়ছেন, সেহেতু ওইগুলো নিয়ে আর আজকের ভিডিওতে আলোচনা করছি না। এবং এরপরেই ওপেন এআই 2023-তে 23 এপ্রিল মাসে তাদের নিয়ে আসে চ্যাট জিপিটি 3.5 এর নেক্সট আইটারেশন, যেটা হচ্ছে চ্যাট জিপিটি 4, আর যেটা কিনা ওপেন এআই এর প্রিমিয়াম ভার্সন অর পেইড আপ ভার্সন। সো চ্যাট জিপিটি 3.5 ফ্রিতে ইউজ করা গেলেও চ্যাট জিপিটি 4 এটা একটা পেইড ভার্সন, বা কিছু ফিচার হয়তো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট অ্যাকচুয়াল ফুল পটেনশিয়াল ইউজ করতে গেলে ইউ হ্যাভ টু
পারচেজ ইট অর ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব দ্য সার্ভিস। এরও কিছুদিন পর গুগল তাদের প্ল্যাটফর্ম থেকে তাদের এই ধরনের একটা এপিআই সার্ভিস লঞ্চ করে, যেটার নাম হয় গুগল বার্ড। সো গুগল চ্যাট জিপিটি যেই কাজ করে, গুগল বার্ডও কিন্তু ঠিক সেম কাজ করে, হয়তো মাইনর কিছু চেঞ্জেস রয়েছে। যেমন গুগল বার্ডে আপনি যদি কোনো প্রম্পট দেন এবং ওইখান থেকে যে রেসপন্সটা পাবেন, সেই রেসপন্সটা আপনি চাইলে গুগল ডকে ডিরেক্ট এক্সপোর্ট করতে পারবেন, অর আপনি ওটা চাইলে ডিরেক্টলি মেইল করতে পারবেন, এই জাতীয়। বাট বেসিকলি দুইটা জিনিসেরই ফাংশন কিন্তু সেম, এবং দুইটি জিনিসই কিন্তু একই আর্কিটেকচার মডেল অর্থাৎ ট্রান্সফর্মারের উপরে বেস করে তৈরি হয়েছে। জিপিটি মূলত তৈরি করে ওপেন এআই, চ্যাট জিপিটি 3.5 সবকিছুই আর কি ওপেন এআই তৈরি করে। তো এটা দেখে মনে হতে পারে গুগল হয়তো জাস্ট ওপেন এআই কে ফলো করে তাদের গুগল বার্ড সার্ভিসটা তৈরি করেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে গুগলই কিন্তু বা গুগলের রিসার্চ টিমে কিন্তু ফার্স্টে ট্রান্সফর্মার আইডিয়াটা তারা পাবলিশ করেছিল, এবং সেইখান থেকে ওপেন এআই কাজ করেছে, সেখান থেকেই হয়তো গুগল এআই বা গুগলের এআই টিম তারা কাজ করেছে, সেইখান থেকে হয়তো তারা ডেভেলপ করেছে। সো জিনিসটাকে আমি পার্সোনালি যে ওপেন এআই থেকে কপি পেস্ট এটা দেখি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি মিস করে গেছি। সো ওপেন এআই আমি একটু আগে বলেছি যে হ্যাঁ 2015-এ এস্টাবলিশ একটা কোম্পানি, আমি বলছি সান ফ্রান্সিসকো বেসড একটা স্টার্টআপ। আচ্ছা, সান ফ্রান্সিসকো কোথায় জানেন তো? অফকোর্স ইউ ডু, বাট স্টিল আই এম গিভিং আ কনটেক্সট। সেটা হচ্ছে পৃথিবীতে একটা দেশ আছে, সেটা হচ্ছে ইউএসএ। সবাই যেখানে যেতে চায়, আই এম নট কিডিং। ওকে, সো ইউএসএ একটা অনেক বড় দেশ, সেই দেশে অনেকগুলো স্টেট বা প্রভিন্স রয়েছে, তার মধ্যে একটা প্রভিন্স হচ্ছে ক্যালিফোর্নিয়া, আর সেই ক্যালিফোর্নিয়ার একটা মেজর সিটি হচ্ছে সান ফ্রান্সিসকো, এবং সেইখানটাতে এই ওপেন এআই সহ আরো অনেকগুলা টেক কোম্পানি বা টেক জায়ান্ট কোম্পানির হেডকোয়ার্টার। Whatever, I was literally kidding, but 2015-এ একটা ডেভেলপড একটা স্টার্ট আপ, সেটা কিন্তু 2018 বা 2022-তে এরকম চ্যাট জিপিটির মতো এরকম এক্সপেন্সিভ সার্ভিস, কারণ হচ্ছে এইগুলোকে কিন্তু ট্রেনিং করতে হিউজ পরিমাণ এক্সপেন্স লাগে। যেই ধরনের কম্পিউটার, যেই ধরনের ফ্যাসিলিটি লাগে, এটা কিন্তু হিউজ একটা এক্সপেন্সিভ ব্যাপার। সো ওপেন এআই এর মতো একটা স্টার্ট আপের পক্ষে, অর্থাৎ যাদের এমপ্লয়ি রাফলি 300, যদিও এখন 375, রাফলি 300 এমপ্লয়ি নিয়ে এই ধরনের একটা ব্রেক থ্রু ইনোভেশন আনা কিন্তু অলমোস্ট ইম্পসিবল ছিল। বাট হাউ কুড ইট বি পসিবল? ইট কুড পসিবল বিকজ মাইক্রোসফট ইনভেস্টেড ইন ওপেন এআই। সো ওপেন এআই যে প্রোডাক্টটা ডেভেলপ করেছে, এই প্রোডাক্টটা তো হয়তো তারা পিচ করেছে, এবং মাইক্রোসফট মেবি তাদের কাইন্ড অফ এই প্রোডাক্টের জন্য তাদের কাইন্ড অফ অ্যাঞ্জেল ইনভেস্টর ছিল। এবং অনেক সময় হয় যে যেহেতু মাইক্রোসফট একটা $1 ট্রিলিয়ন কোম্পানি, তারা হয়তো তাদের এই সার্ভিসটা তাদের প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা অনেক রিস্কি হতে পারতো। আই ডোন্ট নো, হয়তো তাদের এই ধরনের এক্সপেরিমেন্ট তাদের প্ল্যাটফর্মে বা রিসার্চ টিম ছিল না, যেটা ওপেন এআই ছিল। যাই হোক, হোয়াট এভার দ্য রিজন ইজ, এই কারণে মাইক্রোসফট মূলত ইনভেস্ট করেছে, হেভিলি ইনভেস্ট করেছে অন ওপেন এআই, অ্যান্ড দেন ওপেন এআই কেম উইথ চ্যাট জিপিটি। আচ্ছা, একটু আগে আমি $1 ট্রিলিয়ন কোম্পানিতে বললাম, পৃথিবীতে কিন্তু $1 ট্রিলিয়ন কোম্পানি আছে জাস্ট এই কয়টা, জানেন তো? Apple was the first, followed by Microsoft Incorporated, followed by Alphabet Incorporated, followed by Amazon Incorporated, and followed by আপনি বলবেন ফিফথ যে কোম্পানিটা, যেটা $1 ট্রিলিয়ন কোম্পানি, সেটা খুব একটা আনইউজুয়াল নাম, এবং এটা ইউএসএ বেসড কোনো কোম্পানি না। এর আগে যতগুলো বলেছি সবগুলোই ইউএসএ বেসড, বাট এটা হচ্ছে এশিয়ান বেসড একটা কোম্পানি। আমি কোনোভাবেই নাম বলবো না। ইফ ইউ নো দিস, ইউ ক্যান comment it below in the comment box, or you can google it, then you can comment box। আমি যেটা করতে পারি, একটা হিন্টস হিসেবে কোম্পানির লোগোটা হয়তো আশেপাশে কোথাও রেখে যেতে পারি, হোয়াটএভার। আচ্ছা, আমি যখন $5 বিলিয়ন কোম্পানির নাম বলছি, আমি কিন্তু গুগলের কথা মেনশন করিনি, বাট আমি অ্যালফাবেট ইনকর্পোরেটেডের কথা মেনশন করেছি, বিকজ গুগলের প্যারেন্ট কোম্পানি হচ্ছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড, ঠিক যেমন ফেসবুকের প্যারেন্ট কোম্পানি হচ্ছে Meta Platforms Incorporated. Viewers, I was literally kidding, I was literally making fun, but on a serious note, so এইভাবে আর কি চ্যাট জিপিটি এবং গুগল বার্ড তৈরি হলো, এবং নাও ইট ইজ really creating a huge bird. Everyone is talking about this, and it is going to be a thing in the future. মোটামুটি যতগুলো পয়েন্ট ছিল সবগুলো আমি হয়তো আজকের ভিডিওতে কভার করেছি। লাস্টে একটা কোনো ফ্যাক্ট না, একটা অপিনিয়ন দিয়ে শেষ করব। সেটা হচ্ছে এটার, এই অপিনিয়নটার কোনো সাপোর্টিভ ডকুমেন্ট নাই, কোনো ধরনের কোনো গ্রাউন্ড নাই, কোনো ধরনের কোনো রিসার্চ নাই, জাস্ট আমার একটা ইনটিউশন থেকে বলবো। সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে এখন খুব একটা বড় ডিবেট হয়, সেটা হচ্ছে যে উইল এআই ইনক্রিজ লেঅফস, অর্থাৎ এআই এর এই যে ডেভেলপমেন্ট, এই যেমন
আপনি জানেন আমি এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কথা বললাম। এই ধরনের আরেকটা সার্ভিস রয়েছে যে টেক্সট টু ইমেজ জেনারেশন সার্ভিস, যেমন ওপেন এরিয়া এরকম ধরনের একটা সার্ভিস রয়েছে যেটাকে বলা হয় DAll-E। মিড জার্নি ইনকর্পোরেটেড নামে একটা অর্গানাইজেশন রয়েছে যাদেরও এই ধরনের একটা সার্ভিস রয়েছে। সো এখানে যদি আপনি ধরে লেখেন যে আই ওয়ান্ট আ পিকচার অফ সুপারম্যান ওয়ারিং ব্যাটম্যান ড্রেস, এটা আপনাকে উইদিন আ ব্লিঙ্ক অফ এন আই নিয়ে আসবে। আপনি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল থেকে শুরু করে যে কোনো ধরনের ইমেজ আপনি ক্রিয়েট করতে পারবেন এই ধরনের সার্ভিস ইউজ করে। সো আপনি বুঝতে পারছেন যে হাউ ফার এআই ক্যান গো, এবং এইটার ফলে মানুষ ধারণা করছে হয়তো ফিউচারে জব অনেক বেশি লে অফস বেড়ে যাবে, লোকজনের চাকরি বাকরি চলে যাবে। পার্সোনালি আমি বিলিভ করি যে এআই এর ডেভেলপমেন্টে জব নেচারে একটা হিউজ শিফট হবে। যেমনটা কম্পিউটার আসার আগেও মানুষ কাজ করতো, এখনো মানুষ জব করে, বাট কম্পিউটার আসার পরে যেটা হয়েছে জব নেচারটা চেঞ্জ হয়েছে, এবং কম্পিউটার আসার ফলে মানুষের জব অনেক গুণ বেড়ে গেছে। আগে মানুষের একটা স্পেসিফিক এরিয়াতে গিয়ে জব করা লাগতো, এখন মানুষ স্পেসিফিক এরিয়াতে গিয়েও জব করতে পারে, বিসাইডস নিজের ঘরে বসেও উইথ বা ইউজিং আ কম্পিউটার দে ক্যান অলসো আর্ন মানি। আমার মনে হয় এই সেম জিনিসটাই হতে যাচ্ছে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ এআই, বাট আই নেভার নো হোয়াট উইল হ্যাপেন। জাস্ট এটা একটা ইনটিউশন ছিল। অনেকে মনে করছে জব কমে যাবে, বাট আমার মনে হচ্ছে জবের অপশন অনেক বাড়বে, বাট একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসবে। কারণ আমি বলছি এটা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল। সো এখন কিন্তু সবাই কোডার, এখন কিন্তু সবাই ডিজাইনার, সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই কিন্তু কি মার্কেটার, সবাই কিন্তু এখন মার্কেটিং ডিজাইন বা মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবে। সেই জন্য বলছেন আমার হাতে এখন কি হিউজ পটেনশিয়াল রয়েছে। হোয়াট উই নিড ইজ জাস্ট টু ম্যানেজ দিস হিউজ রিসোর্স টু মেক আস সুপার হিউম্যান। এটা ছিল আমার অপিনিয়ন, আই মাইট বি রং। এবং এই ভিডিও থ্রু আউট দ্য ভিডিও আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, মিস ইনফরমেশন দিয়ে থাকি, প্লিজ কারেক্ট মি ইন দ্য কমেন্ট বক্স। And if you have anything to say, please leave your comment below in the comment box. See you in the next episode. Till then, goodbye.